বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানে প্রতিদিন আমরা মানব জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের বিষয় হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব বা কর্তব্য। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যারা আলোচনার উদ্দেশ্যে আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছে, আসুন আমরা প্রথমেই আপনাদের সঙ্গে এই বিজ্ঞ দুজন আলোচকদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে যিনি আছেন হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, অসংখ্য টেলিভিশনে যিনি প্রোগ্রাম করে থাকেন, রেডিও টেলিভিশনের একজন সুনামধন্য বক্তা, খতিব, দারুল আমান জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আরও একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক এবং একজন আন্তর্জাতিক কারি আমাদের অনুষ্ঠানে পেয়েছি, যিনি বাংলাদেশ বেতার টেলিভিশন সহ বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়ার বহু টেলিভিশনে যিনি কোরআন তেলাওয়াত এবং আলোচনা করে থাকে, সেই বিজ্ঞ আলোচক কারি মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার মাঝেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে এই মূল্যবান আলোচনা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে উপহার দেওয়ার জন্য জি, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত আলোচক, বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক মাওলানা লোকমান হোসেন সাইফি সাহেব, আমাদের আজকের বিষয় হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। আমরা কিন্তু পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব পালন করি, কিন্তু সন্তানের প্রতিও যে পিতামাতার দায়িত্ব কর্তব্য আছে, এটা কিন্তু অনেক পিতামাতা বুঝতে চায় না বা অনেকে জানে না বা আমল করে না। তো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শুধু কি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, নাকি সন্তানের প্রতিও পিতামাতার দায়িত্ব আছে? এ সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনি চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন, কারণ আমরা যেটা অভ্যস্ত হয়ে গেছি সেটা ব্যতিক্রম একটা বিষয় আপনি আজকে সেট করলেন। যেমন আমরা জানি পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, এ নিয়ে অনেক ওয়াজ নসিহত বা আমরা অনেক আলোচনা শুনেছি বিজ্ঞজনদের বা আলোচকদের, ওয়াইজিনদের মুখে। কিন্তু এই যে একটি বিষয় সন্তানদের প্রতিও পিতামাতার কর্তব্য রয়েছে, সে বিষয়ে আমরা কিন্তু খুবই প্র্যাকটিস কম। এই কারণে কিন্তু আমাদের সন্তানদের আজকে অনেক ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। আমরা পিতামাতা এসে দোয়া করতে বলেন যে হুজুর দোয়া করেন, আমার সন্তানটা কথা শোনে না, আমার সন্তানটা এই সমস্যা, নষ্ট হয়ে গেছে, আহারে কত আফসোসের কথা বলেন। তো আসুন আমরা সেই বিষয়ে শুরু থেকে আমরা জেনে নিই যে সন্তান জন্ম হওয়ার পরে পিতা বা মাতার কী কর্তব্য রয়েছে। প্রথমেই সন্তান জন্মের 7ম দিনে সুন্দর একটা নাম রাখবে, মাথা মুন্ডন করবে এবং আকিকা করবে। যদি ছেলে সন্তান হয় তার 2টো বকরি দিয়ে জবেহ করে আকিকা দিবে, আর যদি কন্যা সন্তান হয় তবে 1টি বকরি জবেহ করে আকিকা দিবে। এই হলো প্রথম কাজ, দায়িত্ব হয়ে গেল। এরপরে সন্তানটিকে ভালোভাবে লালন পালন করবে। লালন পালন করার পর যখন একটু বড় হবে তখন তাকে দিন শেখাবে। সর্বপ্রথম যখন একটু বুঝ হবে সামান্য, তখন তাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম, তার প্রিয় পুত্র নাম ছিল সারান। এই সারান আলাইহিস সালামকে 3,500 উপদেশ দিয়েছেন। 3,500 উপদেশের ভিতরে 9 থেকে 10টি উপদেশ আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছে, যা সামগ্রিকভাবে সমস্ত পৃথিবীর সকল সন্তানদের জন্য পিতার মাতার যে কর্তব্য, সেই হিসেবে আল্লাহ কোরআন কারীমের সূরা লোকমানে কোট করে দিয়েছেন। যে ব্যাপক বিশদ আলোচনা, আমরা সেখান থেকে জিস্ট কথাগুলো আপনার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে শেয়ার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পবিত্র কোরআন কারীমে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। কি চমৎকার কথা বললেন, কি জাতের কথা বললেন! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, অর্থাৎ এই কথাটা কোরআনে কারিমে এসেছে। লোকমান আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে বলছেন, হে বৎস, হে প্রিয় বৎস, যদি কোনো সরিষার দানা পরিমাণ কোনো
বস্তু যদি তুমি পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে, অথবা আকাশের নিচে ভিতরে, অথবা মাটির গভীর তলদেশে কোথাও যদি লুকিয়ে রাখো, ইয়াতি বিহাল্লাহ, সেটা আল্লাহ সেখান থেকে নিয়ে আসতে পারবে। সেটা আল্লাহর কাছে গোপন নয়, আল্লাহর কাছে সুস্পষ্ট। কাজেই আল্লাহ দেখছেন সব কিছুই। মানে আল্লাহ এমনই একজন সত্তা যিনি সব কিছু জানেন, সবার খবর রাখেন। ইন্নাল্লাহু লতীফুন খবীর, সব বিষয় বান্দাদের খবর কিন্তু তিনি রাখেন। কাজেই হে বৎস, আল্লাহর থেকে তুমি কিন্তু বেমালুম হয়ে যেও না, আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর স্মরণ থেকে তুমি নিজেকে নির্লিপ্ত রেখো না। আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ কিন্তু সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছুর খবর রাখেন। এই কথা বলে সতর্ক করা হলো সন্তানকে। কাজেই আল্লাহর সাথে পরিচয় করাই দিল যে আল্লাহকে, যে আকাশ আর জমিনের, এর নবমণ্ডলের ভূমণ্ডলের একচ্ছত্র মালিকানার অধিকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কিন্তু সবকিছু কন্ট্রোল করছেন, সবাইকে অবজার্ভ করছেন, সবকিছু দেখছেন। কাজেই মানে পিতা হইয়া, আল্লাহর থেকে বাঁচার উপায় নেই। পুত্রকে আল্লাহর সাথে পরিচয় করে, এটা হলো পিতার প্রথম কাজ, একটা কাজ, একটা বড় দায়িত্ব সন্তানের উপরে, যে আমার সন্তান যেন পদস্খলিত হয়ে না যায়, আমার সন্তান যেন বিপদগামী হয়ে না যায়, আল্লাহর সঙ্গে যেন তার একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই জন্য সন্তানকে প্রথম কাজ হলো তার জন্মের পরে যে কাজগুলো বলছিলেন, আকিকা থেকে, নাম থেকে শুরু করে এগুলো, এরপর ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আল্লাহমুখী করা। এরপরে চমৎকার ধরতে পেরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরেকটি বিষয় সে কোরআনে কোট করে দিলেন। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলছেন, হে বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, কখনোই আল্লাহর সাথে শিরিক করো না, এটা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা লা তুশরিকু বিল্লাহ ওয়া লা তাতরুকু সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বৎস, তুমি কখনোই শিরিক করো না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, তোমাকে আগুনে পুড়ে যদি বশীভূত করা হয়, তারপরও আল্লাহর সাথে শিরিক করো না, এবং ফরজ নামাজ কখনোই ছেড়ে দিও না। কত শক্ত কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কাজেই এই যে পিতামাতা সন্তানদেরকে এভাবে আল্লাহর সাথে পরিচয় করে দিলেন এবং আল্লাহর সাথে শিরিক করা যাবে না নিষেধাজ্ঞা দিলেন, এরপরে এই সন্তানটি কোনোদিন ডাইভার্ট হতে পারে না। কাজে এইটা প্রথম সবক। এই কাজগুলো আমাদের সমাজের পিতামাতারা না করার কারণে আমাদের সন্তানগুলো আজকে বিপদগামী হয়ে যাচ্ছে। এই সন্তানগুলো নেশার জগৎ থেকে শুরু করে বিভিন্ন অকারেন্সের সাথে তারা জড়িয়ে পড়ছে। কারণ একটা সন্তানের প্রথম শিক্ষালয়, বিদ্যালয় কিন্তু পিতা এবং মাতা, তার ঘরের থেকে প্রথম শিক্ষাটা শুরু হয়। এই শিক্ষাটা যদি কেউ কার্পণ্য করে এবং সন্তান যদি এখান থেকে সুশিক্ষাটা না পায়, তাহলে ওই সন্তানটা কিন্তু বিপদগামী হয়ে যায়। উম্মাহাত খায়রুল বানাত মাদ্রাসাতুল বানাত। জি, অর্থাৎ মাতৃকোর হচ্ছে সন্তানের জন্য উত্তম পাঠশালা। জি, সুন্দর বলছিলেন সম্মানিত বিজ্ঞ আলোচক। আমি এই প্রশ্নেরই পরিপূরক একটু আলোচনার জন্য কারি মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে সন্তানকে নাম দেখা থেকে শুরু করে জন্মের পরে আল্লাহমুখী করা, এরপরে তাকে শিক্ষা দেওয়া, বিবাহ করা, এরকম কি কি দায়িত্ব আর পিতার উপরে আছে এই সন্তানের প্রতি করণীয়? জি, শুকরিয়া, আপনাকে অনেক ধন্যবাদ যে সুন্দর একটি বিষয় অবতারণা করার জন্য। তো আমার পূর্ববর্তী আলোচক, তিনি অত্যন্ত ইসলামী স্কলার একজন, তিনি যে কথাগুলো বলেছেন খুবই চমৎকার বলেছেন। তো এই যে প্রথম 7 দিনের মধ্যে নাম রাখার কথা উনি বলেছেন, এই ক্ষেত্রে আমি আরেকটু যোগ করতে চাই যে নামটিও যেন ইসলামিক নাম হয়। আমরা সমাজে দেখি কারো নাম থাকে বল্টু, পল্টু, নান্টু, সেন্টু, ঝন্টু, এরকম ইত্যাদি অনেক নাম থাকে। এই নামগুলো, যেমন আমি কিছুদিন আগে একজনের সাথে অনেক দিন ধরে চলাফেরা করি, আমি তাকে হিন্দু মনে করেই চলাফেরা করেছি। তো একদিন আমাদের এক আত্মীয়র বাসায় আমি ছিলাম, উনিও আসলেন। আসার পরে আমার ওই পরিবারের লোকজন যখন বললাম যে তার তো নাম এই নাম, তখন তারা বলছে যে আমরা তো গরুর মাংস রান্না করছি, সে হিন্দু লোক কীভাবে খাবে। তো পরে দেখা গেল যে তার নাম হচ্ছে একটা সুন্দর ইসলামিক নাম আছে, তিনি সেই নামটা হাইড করে, আমি নামটা এখন বললাম না, তিনি এমনটি নাম দিয়েছেন যে নামটি দিয়ে সে মুসলিম নাকি কোন ধর্মের সেটুকুও নির্ণয় করা যায় না। অতএব একটি সুন্দর নামেরও আবশ্যকতা রয়েছে এবং নামের তো বরকত রয়েছে। এটা তো আমরা এই সম্পর্কে রাসূলও বলছে, তোমরা তোমাদের সন্তানদের উত্তম নাম রাখো, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার নাম ধরে ধরে ডাকবে। জি জি জি, এবং অর্থবোধক নামগুলো হওয়া উচিত। এরকম আরও তো আমরা ঘটনাও জানি, যেরকম কোরআনের মধ্যে শব্দ পেয়ে এমন নামও রাখে
যে নামগুলো সম্পূর্ণ মানে কোরআনেই আছে শব্দটা, কিন্তু সেটা নামের সাথে যায় না। অর্থবহ হতে হবে, অর্থবহ ইসলামিক হতে সুন্দর নাম হতে হবে। জি, জি। তুকাদ্দিবান যদি কেউ নাম রাখে, তুকাজ্জিবান, যে মিথ্যাবাদী। মিথ্যাবাদী অর্থ। জি। তো এই হলো একটা বিষয়। পছন্দনীয় নাম হচ্ছে আল্লাহর তার কাছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা জি, আমরা- আল্লাহ এবং রাসূলের সাথে মিলাইয়া নাম মিলিয়ে রাখা, জি, এই নামের বিষয়টা। এরপরে হচ্ছে যে তাকে বেসিক যে পড়াশোনা শেখানোর যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে তাকে উচ্চশিক্ষার তো শেষ নেই, পৃথিবীতে সব ধরনের শিক্ষাই নেয়ার সুযোগ রয়েছে, তবে তার বেসিকটা হওয়া অবশ্যই, ফাউন্ডেশনটা গড়া উচিত হচ্ছে ইসলামের আলোকে। তখন সে বিপদগামী হবে না। যে অনেক বাবারা নেশা পান করেন, সিগারেট পান করেন, দেখা গেল যে সন্তানকে 100 টাকা একটা নোট দিয়ে বলে যে পাশের দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আসো। তো এখন এই বাবা যদি নিজের সন্তানকে দিয়ে সিগারেট কেনানোর একটা টেন্ডেন্সি বা তাকে প্র্যাকটিস করায়, তাহলে এই সন্তান বড় হয়ে সে যদি সিগারেট একসময় খায়, তখন যদি বাবা বলে যে এই বাবা তুমি সিগারেট খেও না, আমি খাচ্ছি, তাতে এটাকে অন্যরকম এটা বলাটাও মানায় না, মানায় না। তো কারণ সূরা সফের 4 নম্বর আয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা এমন কথা কেন বলো, ওয়ালিমা তাকুলুনা মা লা লা তাফআলুন, তাফআলুন, যে এমন কথা কেন বলো যা তোমরা করো না, নিজেরা করো না এভাবে। তো এইভাবে দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে শুধুমাত্র আমি বাবা, এখন বাবা হয়েছি, এখন সন্তান আমাকে খুব সমীহ করবে, আমার কথা মতো শুনবে, আমার কথাবার্তা অনুযায়ী সে চলবে, এমনটি যেরকম আশা করতে পারি, এর পাশাপাশি এটাও অবশ্যই হতে হবে যে আমার সন্তান সে তার পড়াশোনার পরে সে এখনো স্কুলে ঠিকমতো যায় কিনা, মাদ্রাসায় ঠিকমতো যায় কিনা, ছুটির পরে ঠিকমতো আসে কিনা, তার কয়জন বন্ধু আছে, সে বন্ধুরা নামাজি বন্ধু কিনা, তারা কি সঠিক পথে চলাফেরা করে কিনা, এগুলো দেখার দায়িত্ব কিন্তু আমাদের বাবাদের। বা এই অবজারভেশনটা আমাদের সমাজ এখন খুবই কম। বরং এইটা না করে আমরা কি করি যে সে একটু ভালো খেতে চায়, একটা ফাস্টফুড আইটেম বা কিছু খাবার খেতে চায়, সেই জিনিসটা দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য আমি ব্যাকুল হয়ে যাই। কিন্তু সে যে সারাদিন কার কার সাথে ঘুরলো, কার কার সাথে চললো, তার বন্ধুবান্ধব কারা, তারা কি ভালো বন্ধু কিনা, তো এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করি না। বরং বাবারা আমরা যারা আছি এবং মায়েরাও এখন আমরা এতটাই ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি যে আমার সন্তান নামাজ পড়লো কিনা, আমার সন্তান ঠিকমতো তার দৈনন্দিন কাজগুলো করলো কিনা, এই খোঁজ খবর না নিয়ে বরং আমরা অর্থের পিছনে এতটাই ছুটছি যে ছুটছি কীভাবে আয় বাড়ানো যায়, ইনকাম বাড়ানো যায়। তো এই জিনিসগুলোর প্রতি ছুটে কিন্তু যখন আমার পূর্ববর্তী বক্তা বললেন যে তাদের কাছে অনেক সময় আসে যে আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানরা বিপদগামী হয়ে যাচ্ছে, কিন্তু এই বিপদগামী হলো, সে তো একসময় তার বয়স ছিল 1 দিন, এরপরে কোনো এক সময় 1 বছর হলো, তারপরে সে স্কুল গোয়িং হলো, যাওয়া আসা করলো, সে তো তখন পর্যন্ত যে অন্যায় কোনো কাজ সেটা তো সে চিনতো না, জানতো না। কিন্তু আমরা এই যে সুযোগটা দিলাম, সেই সুযোগের জন্য দায়িত্ব আমরাই থাকবো। অতএব একজন প্রকৃত বাবা মা তার অবশ্যই উচিত হলো তার সন্তানকে এটা নির্ধারিত ছকের মধ্যে তাকে সে যাতে গড়ে ওঠে বা বেড়ে উঠতে পারে সেই পথগুলো দেখানো এবং সেটা অবজার্ভ করা। ধন্যবাদ, চমৎকার বলছিলেন সম্মানিত আলোচককারী মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব। আসলে সমাজে একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আমাদের সমাজের অবস্থা হইলো যে আশেপাশে সবাই যদি অসৎ হয়, আমার সন্তানকে যদি ছেড়ে দিই, তাদের সাথে মিশলে সেও অসৎ হবে, এটাই নিয়ম। একটা পচা কলার সাথে একটা ভালো কলা মিশিয়ে কয়েক ঘন্টা রেখে দিলে দেখবেন ওই ভালো কলাটাও কিনার দিয়ে পচন ধরেছে। এই জন্য ওই ভালো কলাটাকে পচা কলার কাছ থেকে যেমন সরিয়ে রাখতে হয়, ঠিক ওই রকম দুষ্ট প্রকৃতির ওই সন্তানদের কাছ থেকে ভালো ছেলেটাকে আলাদা রাখতে হবে। নিজের আয়ত্তের মধ্যে রেখে তাকে মানুষ করলে তাকে মানুষ করা সম্ভব হয়। সুন্দর বলছিলেন সম্মানিত বিজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সন্তানের প্রতি পিতা মাতার যে দায়িত্ব বা কর্তব্য আছে, এই সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে রাসূল কি বলেছেন? চমৎকার বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে তাদের সন্তানদেরকে আদব শেখাতে কখনো লাঠি সরাবে না। অর্থাৎ এখানে কত চমৎকার একটি বিষয় আপনি চিন্তা করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনের লাঠি সরাতে নিষেধ করেছেন।
তাহলে শিষ্টাচার শেখাতে আমরা পিতামাতা যারা আছি অনেক সময় কোনো মুরব্বী যদি কোনো বেশকম দেখে সন্তানদের, যদি গালমন্দ করে বা একটাকে সে কোনো কথা বলে, তখন সে তার উপর ক্ষিপ্ত হয়ে যায় পিতামাতা, যে আমার সন্তানকে তুমি এগুলো বলার কে। হ্যাঁ, তখন এই সন্তানটি আর লাইফ হয়ে যায়, তাকে প্রিভিলেজ দেওয়া হয়, কিন্তু সন্তানকে আর কন্ট্রোল করা গেল না। তো এইভাবে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি চিন্তা করতো যে তোমরা সন্তানদেরকে আদব শেখাতে কখনো লাঠি সরাবে না, এই হাদিসটা যদি পালন করতো তাহলে কিন্তু পিতামাতা অনেক সময় আদর করে করে সন্তানকে বাদর করে ফেলেছে। হ্যাঁ, আদর করে করে নষ্ট করে ফেলেছে। কাজেই আদর করবেন, আপনি সীমা রাখতে হবে। সন্তানদেরকে মানুষ করতে হলে তাকে সময় দিতে হবে। অনেক সময় পিতামাতা সময় দেয় না। এই যে বিজ্ঞ আলোচক একটু আগে বলেছিলেন যে সন্তানকে দিয়ে সিগারেট আনানো হচ্ছে দোকান থেকে, তাহলে এই সন্তান কি শিখবে? আপনি সিগারেট খান, আপনি এটা নিজেও জানেন যে এটা অপরাধ, কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আপনি জানেন। যেটা ক্ষতিকর সেটাই নিষেধাজ্ঞা, ইসলামের রিস্ট্রিকশন রয়েছে, আর সেটা আপনি মাকরুহ তাহরিমি, এটা গুনাহের কাজ, আর সেটা আপনি করলেন, সন্তানকে দিয়ে করালেন। এবং এই সন্তানকে আপনি শখের বশবর্তী তাকে ছোটোবেলা থেকে যখন 3 বছর বয়স তখন তাকে মোবাইলে অভ্যস্ত করলেন, মোবাইল দিয়ে সে খায়, মোবাইল দেখে দেখে সে খায়, পড়তে বসলে তাকে মোবাইল, এই যে মোবাইল অ্যান্ড স্মার্টফোন দিয়ে তাকে নষ্ট করলেন অনেকটা। এবং তাকে ইন্টারনেট ব্রাউজ করা শেখালেন, একটা ল্যাপটপ দিলেন, কম্পিউটার দিলেন, মোবাইল দিলেন। হ্যাঁ, কিন্তু তাকে আপনি কোনোদিন পিতামাতা হইয়া সচেতন না, পিতামাতা হয়ে আপনি তাকে কোনোদিন চেক করে দেখলেন না যে আমার সন্তানটি কোন দিকে ব্রাউজ করছে, কোন ডাটা ব্যবহার করছে এবং কোন লাইনে সে ব্রাউজ করছে বা সে চালাচালি করছে, এটা দেখা উচিত। এমন এমন সাইডে সে ঢুকছে যেটা তার ব্রেন তো নষ্ট হয়ে যাবে এবং সে নিজেই সব কিছু হারিয়ে ফেলবে। তো অনেক সন্তান নষ্ট হয়েছে, শুধু সন্তান না, এখানে মোবাইলের মাধ্যমে অনেক স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়েছে, বিচ্ছেদ হয়েছে। তো এটা বিরাট কুফল রয়েছে। তো কাজেই শারীরিকও অনেক কুফল আছে। শারীরিক কুফল, ছোট বাচ্চার আমি অনেক সময় দেখেছি, ছোট বাচ্চা মোবাইল চালাইতে চালাইতে তার চোখ নষ্ট হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, অ্যাবনর্মাল হয়ে গেছে, এরকমও হচ্ছে। কারণ এটার ভিতরে ইলেকট্রিক রেডিয়েশন আছে, এটা এত মারাত্মক ক্ষতি মানুষের করে, ছোট বাচ্চাদেরকে খুব দ্রুত গতিতে পাকড়াও করে ফেলে। প্রত্যেকটা পিতামাতার উচিত ছোট বাচ্চাদেরকে মোবাইল থেকে, ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে সরিয়ে রাখা। অথচ আমরা এটা আদর করে, খেলনা মনে করে তাদের হাতে তুলে দিচ্ছি, মিষ্টি মনে করে বিষ তুলে দিচ্ছি। এটা প্রত্যেক পিতামাতার সচেতন হওয়া উচিত, দেখা উচিত, তাদের হাতে মোবাইল দেওয়া উচিত না। এবং যিনি পিতামাতা তাদেরও সতর্ক থাকা উচিত যে মোবাইল ব্যবহারের একটা নিয়ম, লিমিট থাকা উচিত। তো এই মোবাইল কিন্তু অনেক কুফল আমাদেরকে দিচ্ছে, কিন্তু ইসলামের পরিভাষায় প্রথমে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বিনির্মাণ করে দেওয়া এবং তাকে যে পড়াশোনা করানো হচ্ছে, কি পড়াশোনা করছে সেটার গাইড দেওয়া, যে আপনি দুনিয়ার সব পড়াই আপনি পড়তে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা, আপনি একটা জিনিস দেখেন, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন, প্রথম যে ওহীটা নিয়ে আসলেন সেটা নিশ্চয়ই আপনি জানেন, সেটা হচ্ছে কি, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এখানে ইকরা শব্দটির পরে কিন্তু কোনো ফুল স্টপ নেই, শুধু ইকরা, যে পড়ো। যদি হয়তো পড়ো তাহলে দুনিয়ার সব পড়াই ফরজ হয়ে যেত, কিন্তু না, ফুল স্টপ ওখানে নাই। আর কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। রিড ইন দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। তো কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমে এই ওহীটি নাযিল করার কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সমাজ ব্যবস্থা একেবারেই গনে ধরে গেছে, একেবারে সমাজের নির্লজ্জতা, ভয়াপনা, অশ্লীলতা, সমস্ত ধরনের পাপাচার, ব্যভিচার, জানা, হাবি যদি সব কিছু ভরপুর ছিল। এক কথায় দ্য এজ অফ ইগনোরেন্স, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। সেই যুগ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, মেডিটেশন করতেন, ধ্যান করতেন হেরা পর্বতে গিয়ে, যে হাউ টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, কি করে এই সমাজের এই সমস্ত অসঙ্গতি থেকে, সমাজের এই অজ্ঞতা থেকে সেভ করা যায়। হ্যাঁ, এই চিন্তায় তিনি ধ্যান করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহীটি নাযিল করার অর্থ হলো যে মুহাম্মদ, আপনি যদি সমাজ থেকে অজ্ঞতার অন্ধকার দূর করতে চান, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিড ইন দ্য নেম অফ কোরআন, নেম অফ আল্লাহ। আপনি পড়তে হবে আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন, এটা আপনাকে পড়তে হবে, আপনাকে পড়তে হবে, পড়ার বিকল্প নাই। এখন আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা বাদ দিয়ে ফেসবুকে এমন এমন জিনিস আছে, ফেসবুক তো চালানোর জন্য একটা মোটামুটি একটা বয়স লাগে, কিন্তু ফেসবুক বুঝে না এমন ছেলেদের কাছে মোবাইল দেওয়া হয় যারা গেমস খেলে, এবং গেমসে তার এতটা আসক্তি হয়, এরা গেমসের জন্য সব কিছু কোরবানি করতে পারে। আশ্চর্য হয়ে যাইবেন যে একটা মেয়ে, তার বয়স হলো 23 বছর, ইন্টার পাস, সেই মেয়েটাও গেমসে আসক্ত। সেই মেয়েটার বিয়ে হয়েছে,
বিয়ের পরেও সে গেমসের এমন আসক্ত হয়েছে, এবং সে তার পিতাকে, তার হাজবেন্ড যখন তার পিতাকে অবজেকশন জানালো, সে পিতা বলছে দেখি যে গেমস খেলে, পিতা বলে যে গেমস খেলে। আরে সে পিতাও অজ্ঞ, যে জানে না যে গেমসটা যে কত বড় মারাত্মক ক্ষতি করতে পারে। গেমসের মাধ্যমে অনেক কিছু ডাইভার্ট হয়, অনেক কিছু করা যায়। আপনার মেয়েটা যে আসক্ত, নেশাগ্রস্ত এক ধরনের গেমসের, তাহলে এটা থেকে তাকে আপনি পিতায় দায়ী। এখানে সম্মানিত আলোচক, আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, এখন এমন কিছু গেমস বেরোয়েছে এটার মাধ্যমে মানুষ জুয়া খেলতে পারে। রাইট, গেমসের মাধ্যমে জুয়া খেলতে পারে, মানুষকে হত্যা করতে উদ্যত হয়। হ্যাঁ, হত্যা হয়। এরপর এটা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষ এই গেমস খেলে মানুষ মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু শারীরিক না, মানসিক না, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে। জি, এখানে পিতামাতার সচেতন হওয়া উচিত, এবং তাকে এখান থেকে তাদেরকে অবশ্যই যে কাজটি করলে এখান থেকে তাকে বের করে আনা যায় সেই কাজ পিতামাতা করতে হবে। এবং ছোটবেলা থেকে তাকে পিতামাতার অবশ্যই সচেতন থাকা উচিত, সন্তানদেরকে সময় দিতে হবে। সন্তান জন্ম দেওয়া একটি সহজ কাজ, কিন্তু সন্তানের ভালো একজন পিতা হওয়া কিন্তু খুবই কঠিন একটি দায়িত্ব বা গুরু একটি দায়িত্ব বা কাজ। ধন্যবাদ, আমাদের ধন্যবাদ সম্মানিত আলোচক, সুন্দর বলছিলেন। আসলে আমরা পিতামাতা বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা সম্পদের দিকে বেশি, মানে তাদের নেশাটা সন্তানের দিকে নয়, কিন্তু এই সন্তানের জন্যই কিন্তু সম্পদ। এই সন্তান যদি সুপাত্র না হয় তাহলে এই সম্পদ দিয়ে কি হবে? তার দেখা গেছে এই লোকটার মৃত্যুর পরে এই সম্পদ তার অভিশাপের কারণ হয়ে দাঁড়ায়, যদি সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত না হয়। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক লোকমান সাইফি সাহেব। আমি হজরত কারি মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, আমি আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাচ্ছি। এতক্ষণ আমরা সুন্দর আলোচনা শুনছিলাম, এর পরিপূরক একটু আলোচনা আমরা শুনতে চাচ্ছি। আপনি তো একজন আন্তর্জাতিক কারি, নিশ্চয়ই কোরআন শরীফ সুন্দরভাবে পড়লেই তাকে কারি বলে। আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এই তারতিল সহকারে কোরআন তেলাওয়াত আল্লাহ নির্দেশ দিয়েছে। এই তারতিল সহকারে পড়ার জন্যই যিনি শিক্ষা গ্রহণ করে তাকে আমরা কারি বলে থাকি। আপনি বিভিন্ন মিডিয়াতে কথা বলে থাকেন। তো আমরা আমাদের সমাজের দৃষ্টিতে দেখি যে আমাদের সমাজে এখন মুসলমানের ঘরে সন্তান জন্ম নেওয়ার পরও তাদেরকে আমরা আলিফ বা তা সা না শিখিয়ে, আলহামদুসুরা না শিখিয়ে, উজু গোসলের দোয়া না শিখিয়ে, ইসলামিক ভাবধারায় না শিখিয়ে তাদেরকে আমরা ইংরেজি, বাংলা ইংরেজি বা ইংলিশ মিডিয়ামে এই দিকে আমরা তাদেরকে ডাইভার্ট করে দিছি। কিছুদিন পরে দেখা যায় একটা মেয়ে বড় হয়েছে, পাত্রপক্ষ দেখতে এসেছে, সে বলতেছে মা তুমি কোরআন পারো? সে বলে পারি না। একটা সূরা মুখস্থ বলতে পারে না। একটা ছেলে শ্বশুরে জিজ্ঞেস করে তুমি নামাজ পড়ো? কয় রাকাত, কয় ওয়াক্ত নামাজ সে বলতে পারে না। এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন। এটা আসলে খুব ভাবিয়ে তুলেছে, এবং আপনি সুন্দর একটি বিষয়ে উপস্থাপন করেছেন। সেটি হলো যে কোরআন পড়ার ব্যাপারে আমি যদি আপনাকে একটু জরিপ আকারে কথা বলি, সেটা আরও ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে আমরা একটা জরিপে দেখেছি যে 1971 সালের পরে তখন ঘরে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, কোরআন না পড়ে কেউ কাজে বের হতো না। সেটা কৃষক, শিক্ষক বা অন্য পেশাজীবী যাই হোক না কেন। এখন এই কোরআন তখন প্রায় শতকরা 70 থেকে 75% লোক এই কোরআন অধ্যয়ন বা কোরআন পড়ে তারা যার নিজ নিজ কাজে তারা অগ্রসর হতেন। বর্তমানে আমরা দেখেছি যে এই কোরআন 5% লোকও কোরআন পড়ে না। এবং আমরা যখন ঘুম থেকে ওঠার পরেই প্রথম সবচেয়ে হাতে নেওয়া হয় হচ্ছে অ্যান্ড্রয়েড সেট, মোবাইলটা হাতে নেওয়া হয়, যে কল কয়টা আসলো বা লাইক কমেন্টস কয়টা পড়লো ফেসবুকে, এইগুলো। তো এগুলো এরপরে হচ্ছে যদি আপনি টেলিভিশন অন করি, যাদের বাসায় টেলিভিশন আছে, সেখানে আগে আমরা ছোটোবেলায় দেখতাম যে টেলিভিশনগুলোতে প্রথম কোরআন তেলাওয়াত হতো, এরপরে হামনাত হতো, এরপরে হলো পথ ও পাথেয় বা এরকম কিছু অনুষ্ঠান হতো যেখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা হতো। এরপর আস্তে থেকে অনুষ্ঠানগুলো হতো। এখন টেলিভিশনগুলোতে দেখা যায় কোনো কোনো টেলিভিশনে যে গানে গানে সকাল, তাদের শুরুই হয়ে গেল গানে গানে সকাল। তো এভাবে পারিবারিকভাবে এই যে কোরআন যে শিক্ষাটা থেকে তারা বঞ্চিত হচ্ছে, এবং তারা অনার্স মাস্টার্স পাস করে যাচ্ছে, সূরা ফাতিহাটা ভালো করে পড়তে পারছে না। নামাজের জন্য যে কয়টা সূরা খুব অত্যাবশ্যকীয়, সূরা ফাতিহা থেকে শুরু করে অন্যান্য, সেগুলো তারা তার তিলের সাথে তারা পড়তে পারছে না। দোয়া দুরুদগুলো সেগুলো ভালো করে জানে না। আব্বা আম্মা ইন্তেকালের পরে তখন পাশে একটা মাদ্রাসায় চলে যায় যে হুজুরদেরকে ডেকে যে আমার আব্বা মারা গেছে, এসে দোয়া করে দিয়ে যান। কত বদনসিব যে তার নিজের সন্তান
তার বাবার জন্য দোয়া করতে পারে না, হাত তুলে কি বলবে? আর এর জন্য পিতামাতাই কিন্তু দায়ী পিতামাতাই। অতএব আমাদের উচিত হলো, যেটি আমাদের পূর্ববর্তী আলোচক অনেক সুন্দর করে বলেছেন, যে সন্তানদেরকে সেই নাম রাখার পর থেকে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, হাদিসের আলোকে তাদেরকে গড়ে তোলা। আমাদের অনেকেরই দেখা যায় যে বাবাদেরকে বিশেষ করে তারা যখন ঘুম থেকে ওঠার পরে অফিসে চলে যায় তখন সন্তানটা ঘুমায় থাকে, ওই ঘুম অবস্থায় দেখে যায়। রাতে গভীর রাতে যখন বাসায় ফেরে তখনও দেখে যে তার সন্তান ঘুমিয়ে আছে, অর্থাৎ তাকে জাগ্রত অবস্থায় তার নসিবে দেখার সুযোগ হয় না। এরপরে হচ্ছে একসাথে খাওয়া হয় না। একসাথে খাওয়ার মধ্যে একটা অনেক বরকত রয়েছে। এক টেবিলে এক জায়গায় বসে যদি বাবা মা, অন্যান্য সন্তান, তারপরে দাদা দাদি, যার যেরকম পরিবারের সদস্য রয়েছে তাদেরকে যদি নিয়ে একসাথে খাওয়া দাওয়া করা যায়, এর মধ্যে বিশাল বরকত রয়েছে। এখানে একটা ভালোবাসা, আন্তরিকতা, মমত্ববোধ সৃষ্টি হয়। যেমন আমি আরেকটু জিনিস কথা বলছি, দেখেন আমাদের পূর্ব যুগে আমাদের মা, চাচি, দাদি, নানি তাদের যুগে দেখতাম যে একটা সন্তান জন্ম নিলে বুকের দুধ খাবে, এর বাইরে কিছু যে খাবে এটা কল্পনাও তারা করতো না, জানতো না। আজকে এমন একটা সমাজ আসছে, এখানে অনেক মহিলারা বলে তার স্বাস্থ্য ফিগার নষ্ট হয়ে যাবে যেন বুকের দুধ দিচ্ছে না, তাকে বিভিন্ন ধরনের মিল্ক দিয়ে ফিটারের মাধ্যমে তাদেরকে লালন পালন করতেছে। তো এই সন্তানের সাথে পিতা মাতার সাথে কিন্তু সেই প্রেমের একটা সম্পর্ক সৃষ্টি হয় না, যার জন্য এই সন্তানগুলো বড় হলে তখন পিতা মাতার অবাধ্য হয়ে যায়। অবাধ্য তখন গিয়ে থাকে হচ্ছে ওই ওল্ড হোমে, অর্থাৎ বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হয়। এই পিতা মাতাগুলোই এই সন্তানের কাছ থেকে লাস্টে বৃদ্ধাশ্রম কামনা করা ছাড়া আমি এখন পর্যন্ত দেখি নাই কোনো একজন আলেম, একজন মসজিদের খতিব, একজন ইমাম, তার বাবা মা কোনো বৃদ্ধাশ্রমে আছে। চমৎকার বলেছেন। আমি কিন্তু বৃদ্ধাশ্রমে গত কয়েকদিন আগে দেখেছি একজন জজ তার সন্তানেরা তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বৃদ্ধাশ্রমে গিয়েছি। গাজীপুরের যে সবচেয়ে বড় যে 100 বিঘার উপরে যে বিশাল বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা থেকে আমি আলোচনা করে দেখেছি। এবং ম্যাক্সিমাম হচ্ছে যারা দ্বীনি শিক্ষা পায় নাই, তো সেই সব সন্তানদের মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে। একজন মা বাবা কেন বৃদ্ধাশ্রমে থাকবে আমি এটা বুঝে আসে না, আমি এটা মেনে নিতে পারি না। এটা শুনলে আমার খুব কষ্ট হয়। তো দ্বীনি শিক্ষা যে পরিবারে রয়েছে, ওই সন্তান কখনোই মা বাবাকে বৃদ্ধাশ্রমে কখনোই দিবে না। আমরা দেখেছি যে আগে একটা পিতামাতা এবং তাদের সাথে যদি আমাদের কোনো একটু হাতে পায়ে লেগে যেত, আমরা কিন্তু তাদেরকে ভক্তি করতাম, সালাম করতাম। এখন দেখা যাচ্ছে, আমি গত কয়েকদিন আগে মসজিদে গিয়েছি, একটা ছোট বাচ্চা মানে মাঝখান দিয়ে এমনভাবে দৌড়াচ্ছে, লাথি দিয়ে উষ্টা দিয়ে যাচ্ছে, এটা তার ভিতরে টেন্ডেন্সি নেই, অনুভূতি, দাদার বয়সী একজন মানুষের গায়ে আমার পা লাগতেছে, এটা তাদের ভিতরে নাই। কারণ এই শিক্ষাটা পিতামাতার কাছ থেকে তারা পাচ্ছে না বর্তমানে। এটা আমাদের জন্য খুবই একটা অশনি সংকেত। তো সুন্দর আলোচনা, দুইজন বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আমরা শুনছিলাম। তো সম্মানিত কারি মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, আমি দর্শক শ্রোতাদেরকে বঞ্চিত করতে চাচ্ছি না একটা বিষয় থেকে, সেটা হলো আপনি তো আন্তর্জাতিক কারি, বিভিন্ন মিডিয়াতে তেলাওয়াত করেন। তো এই পবিত্র রমজান মাসে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের টেলিভিশনের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি একটু কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিতেন, আমরা এই টেলিভিশনের মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে আপনার সুললিত কণ্ঠ আমরা পৌঁছে দিতাম। জি আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله
لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وإليك المصير صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর চমৎকার আলোচনা এবং সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য আপনাদের দুজনকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময়ের সিঁড়ি বেয়ে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আপনাদের মাঝে যে দুইজন বিজ্ঞ আলোচক আলোচনা করছিলেন, তাদের আলোচনা থেকে আমরা যাহা কিছু শুনতে পারলাম, আসুন আমরা আমাদের প্রত্যেকটা পিতামাতার জীবনে সেটা আমরা বাস্তবায়ন করি। আমরা যেন আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন মানুষের মতো মানুষ বানাতে পারি। মৃত্যুর পরেও যেন এই সন্তান হাত তুলে আমার জন্য দোয়া করে আল্লাহর কাছে বলতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি এই কাজটুকু আমি করে যেতে না পারি, তাহলে আমার জীবন হবে ব্যর্থ, আমার মরণ হবে ব্যর্থ। এই ব্যর্থতা থেকে আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী এই অনুষ্ঠানের পুরো অনুষ্ঠান জন্য উপস্থাপনায় আপনাদের সাথেই ছিলাম। এখন আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আবারও সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের নিরাপদ জীবন কামনায় আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।